দর্শক, সীমানা পুনর্নির্ধারণের বিষয় নিয়ে ফরিদপুর ভাঙ্গা থেকে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। আমরা তার কাছ থেকে সর্বশেষ তথ্য জানার চেষ্টা করব। তানভীর, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনি তো এখন রয়েছেন সেখানে। এই সীমানা পুনর্নির্ধারণ বিষয়টি নিয়ে তো বেশ কিছুদিন ধরেই এখানে একটি বিক্ষোভ কর্মসূচি এবং ঝামেলা চলছে। আসলে আপনি যাওয়ার পরে কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি, এখন জানাবেন। আপনি জানেন যে গত 4 সেপ্টেম্বর আসলে আসন পুনর্বিন্যাস নিয়ে ফরিদপুরের অর্থাৎ এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ভাঙ্গা, আপনি জানেন যে কালকে কিন্তু আসলে একটি লঙ্কা কাণ্ড হয়ে গেছে। অর্থাৎ এই ভাঙ্গার একদম আমি যে মোড়টিতে দাঁড়িয়ে আছি এখানেই সব সরকারি অফিস, উপজেলা বলেন, থানা বলেন, হাইওয়ে থানা বলেন, সব জায়গায় আসলে কি পরিমাণ তাণ্ডব কালকে চালানো হয়েছে তা কিন্তু আমরা সবাই দেখেছি। সেই জায়গা থেকে আজকে আপনি দেখছেন পুলিশ, র্যাব অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যতগুলো উইং আছে সবগুলো উইংই কিন্তু কালকে রাত্রের থেকে অনেক বেশি তৎপর রয়েছে। এবং যারা স্থানীয় যারা আছেন, যারা আসলে এই আন্দোলনটি মূলত করছেন, অর্থাৎ যে দুইটি ইউনিয়ন নিয়ে আসলে কথা হচ্ছে, যে দুইটি ইউনিয়নকে অর্থাৎ আলগি এবং হামিদ্দি ইউনিয়ন অর্থাৎ ফরিদপুর 2 আসনের সঙ্গে যে দুইটি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে বিচ্ছিন্ন করে একীভূত করা হয়েছে, সেই দুইটি ইউনিয়ন থেকেই মূলত কালকে যারা আন্দোলন করেছেন তারা ওই দুইটি ইউনিয়ন থেকেই এসেছিলেন। এবং এখানকার যারা ভাঙার যারা স্থানীয় মানুষজন আছেন তারা কিন্তু আমাদেরকে সকালে যখন কথা হচ্ছিল বলছিলেন যে যারা আন্দোলন করেছেন, যারা তাণ্ডব চালিয়েছেন কালকে, তারা কেউ আসলে এই ভাঙার স্থানীয় না, তারা এই 2 ইউনিয়ন থেকে এখানে এসেছেন। এবং দুটি ইউনিয়নই এখান থেকে, যেমন আলগি ইউনিয়ন প্রায় 5 কিলো দূরে এবং হামিদ্দি ইউনিয়নটি এর রাস্তার ঠিক ওই পাশে, অর্থাৎ এই যে ভাঙা যে বাস স্ট্যান্ডটি তার আগের বাস স্ট্যান্ডটিকে কিন্তু হামিদ্দি ইউনিয়ন বলে। আজকেও তাদের একটি কর্মসূচি আছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে 12টায় তারা ঈদগাহ ময়দানে একটি মানববন্ধন করবেন। তারা তাদের জায়গা থেকে আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা শান্তিপূর্ণভাবে সেই অবস্থান কর্মসূচিটি করবেন। কিন্তু কালকে যেহেতু একটি বড় ঘটনা ঘটে গেছে, সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের সর্বোচ্চ তৎপরতা, আপনি নিশ্চয়ই দেখছেন, তারা তাদের সর্বোচ্চ তৎপরতা এবং অ্যাক্টিভিটি সকাল থেকেই করছে। সেনাবাহিনীর উপস্থিতিও এখানে আছে। তো সেই জায়গা থেকে বলা যায় যে আজকে আসলে সেই ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে কিংবা হতে পারে এরকম শঙ্কা থেকেই কিন্তু তাদের এই প্রস্তুতি। এবং এই জায়গা থেকে আমরা কথা বলছিলাম, কালকের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এবং আপনি বুঝতেই পারছেন যে এত বড় ঘটনা ঘটার পরেও আজকেও তারা একটি কর্মসূচি দিয়েছে, যেটি শান্তিপূর্ণ কর্মসূচি হোক, কিন্তু থানা ভাঙচুর কিংবা থানার গাড়ি ভাঙচুর, উপজেলা পরিষদের অনেকগুলো কক্ষ ভাঙচুর, সেই ঘটনার পরেও আসলে কর্মসূচি দেওয়ার অর্থ কিন্তু বোঝাই যায় যে তারা তাদের জায়গায় কিন্তু বদ্ধপরিকর। অর্থাৎ আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হবে এবং এই সমস্যাটি সমাধানে নিশ্চয়ই প্রশাসন যথাযথ উদ্যোগ নেবে।